আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ২০২৪ সালে এসে একদম নতুন নিয়মে কিভাবে পেইওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারি এবং সেটা ভেরিফাই করতে পারি। সো পেইওনিয়ার অ্যাকাউন্ট কী, কেন, কী কাজে লাগে, যারা আমরা ফ্রিল্যান্সার অলরেডি জানি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে, তাদের পেমেন্ট রিসিভ করতে অথবা কোনো মার্কেট প্লেস ফাইবার বা আপওয়ার্ক থেকে উইথড্র করতে পেইওনিয়ার অ্যাকাউন্টটা খুবই ইফেক্টিভ অথবা আমাদের মাস্ট ইম্পর্ট্যান্ট একটা ট্রানজ্যাকশন মাধ্যম। সো এটা প্রতিটা ফ্রিল্যান্সারেরই দরকার। তো এটা আমরা কীভাবে খুলতে পারি এবং ভেরিফাই করতে পারি, আমরা জানি যদি একটু ভুল হয় বা আমরা প্রপারলি করতে না পারি এই অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিকশন খাওয়ার বা ব্লক হওয়ার সম্ভাবনা আছে। তো ভিডিওটা সবাই মন দিয়ে দেখবেন। প্রথমে আপনি আপনার একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। এবং সেখানে পায়োনির লিখে একটু সার্চ দিবেন। সার্চ দিলে যে অফিসিয়াল যে সাইট আপনি এখানে ক্লিক করলেন, করার পরে এখানে যে রেজিস্টার এখানে দেখতে পাবেন রেজিস্টার, এই রেজিস্টারে একটা ক্লিক দেন। এখানে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন এখানে দেখবেন যে অনেক কিছু লেখা আছে, কোনটা সিলেক্ট করবেন এখান থেকে। আপনি কি ফ্রিল্যান্সার আর অনলাইন প্রফেশনাল, আইটি কনসালট্যান্ট, বিপিও আর কল সেন্টার? যাক, আমরা এত কথা না বলে আমরা ফ্রিল্যান্সার এইটা সিলেক্ট করব। এইটা আমাদের সবার জন্য সুবিধা, অনলাইন প্রফেশনাল। তো আপনি এখানে ক্লিক দেন। দেওয়ার পরে এখানে দেখেন দুইটা জিনিস আছে, যে গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস অর পে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমরা ক্লিক দেবো কোথায়? আমরা দিব গেট পেইড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস এখানে। দেন এখানে আমার মান্থলি ভলিউম জানতে চাচ্ছে, তো এটা আমি একটু বাড়াই দিলাম, কোনো প্রবলেম নাই। আমি 5 থেকে 9 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট আস এবং রিসার্চ রেজিস্টার ফর এ পেইওনিয়ার অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট। তো অনেকের এখানে কী হতে পারে, কন্ট্যাক্ট আস না আসে এইখানে ডিরেক্ট রেজিস্ট্রেশন আসতে পারে, কিন্তু যদি কেউ কারোর রেফার লিঙ্ক থেকে ক্রিয়েট করে ট্রাই করেন তো সমস্যা নেই, আপনার সেই রেজিস্টারেই ক্লিক করতে হবে। আর আমার রেজিস্টার কোথায় আছে? আমাদের নিচে আছে রেজিস্টার নাও ফর পেইওনিয়ার অ্যাকাউন্ট, আমি ক্লিক করবো এইখানে। আর আপনার যদি এইখানে রেজিস্ট্রেশন নাও আসে তাহলে আপনি ওই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। যাকে আমি ক্লিক করে দিচ্ছি এখানে। দেওয়ার পরে দেখেন এটা 4টা স্টেপ, পেইওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করা পর্যন্ত 4টা স্টেপ। কী কী স্টেপ যদি আমি একটু এখানে দেখাই, যে গেটিং স্টার্টেড, কন্ট্যাক্ট ডিটেলস, সিকিউরিটি ডিটেলস এবং অলমোস্ট ডান, এই 4টা। তো আমরা এখন কোথায় আছি? আমরা আছি এই গেটিং স্টার্টেড। তো এইখানে ক্লিক দিতে, এখানে কী হচ্ছে ইন্ডিভিজুয়াল আর কোম্পানি। যেহেতু এটা ইন্ডিভিজুয়াল হবে, কোম্পানি দিলে আপনার অনেক বেশি এলএলসি বা অনেক কাগজপত্র ডকুমেন্ট লাগবে, সো ওটা বাদ, আমরা ইন্ডিভিজুয়াল দিব। তারপরে ফার্স্ট নেম, অবশ্যই আপনি আপনার যে ভোটার আইডি কার্ড, স্মার্ট আইডি কার্ড, ওইটার দেখে এ করবেন, এমডি আব্বু। আর লাস্ট নেম কি? হুসাইন। আমার স্পেলিং সহ কিন্তু ঠিকঠাক দেখলাম আমার আইডি কার্ড। এবং এখানে যে ডটটা দেওয়া লাগে না। দেন ইমেইল অ্যাড্রেস, সো এখানে আমি আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিব, রিএন্টার ইমেইল অ্যাড্রেস। আর এখানে ডেট অফ বার্থ, তো আমার ডেট অফ বার্থ। দেন আমি কি করব? আমি নেক্সটে ক্লিক করে দিব। এবার আমি কন্ট্যাক্ট ডিটেলস, কান্ট্রি বাংলাদেশ, অ্যান্ড দেন স্ট্রিট নাম্বার। এখানে মাউসটা ক্লিক দিয়েছি, পাশে লেখা আসতেছে ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইনক্লুডিং ফুল স্ট্রিট নেম অ্যান্ড নাম্বার অ্যান্ড আদার অ্যাড্রেস ডিটেল, পোস্ট অফিস বক্সেস, কেয়ার অফ অ্যাড্রেস অ্যান্ড পাবলিক অ্যাড্রেস আর নট allowed। তো এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যাড্রেসের ক্ষেত্রে একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে যে এটা থাকে অ্যাড্রেসটা, আপনি এই অ্যাড্রেসটা দিতে পারেন। তবে কথা হচ্ছে যেহেতু ওখানে বাংলায় থাকে, বাংলাটা আর কি ইংলিশে করে নেবেন। যাই হোক, এরপর আপনার পোস্টাল কোডটা দিয়ে দিলেন, তারপর আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। তো আমি একটা মোবাইল নাম্বার এখন দিয়ে দিব এখানে। তো আমি এখানে আমার 0 সহ নাম্বার দেবেন, কারণ 0টা কিন্তু আগে দেওয়া আছে, +8 0 দেওয়া আছে, 0 বাদে নাম্বারটা বসায় দিবেন। আমি মিলাই নিচ্ছি নাম্বার ঠিক আছে কিনা।
অ্যান্ড দেন এখানে আপনি কী দেবেন, সেন্ড কোড। দেওয়ার পরে নেক্সট। এবার আপনার সিকিউরিটি ডিটেলস, এখানে আপনি পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপরে আপনি একটা আমি এটা দিলাম, দিয়ে অ্যান্সারটা দিলাম। দেন আইডি ডিটেলস, এটা অবশ্যই ন্যাশনাল আইডি। তো আমি আমার ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিয়ে দিব। এখান থেকে নেক্সট করে দেন। এখানে অবশ্যই ব্যাংক নেম, ব্যাংকটা দিয়ে দিচ্ছি। তারপর আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো এখানে। এটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু। তো এইখানে এনআইডি কার্ডের নাম্বারটা আপনাকে আরেকবার বসাইতে হবে, সেকেন্ড টাইম। দেন আই অ্যাগ্রি, দুইটা অ্যাগ্রি দিয়ে দেন, দিয়ে সাবমিট। এখানে রিভিউ ইন প্রসেস আছে। তারপরে আমি আমার মেইলে চলে আসলাম। আসার পরে ভেরিফাই মাই মেইল বলছে, এটা ভেরিফাই করে দিব। আমার মেইল ভেরিফাইড হয়ে গেছে। এটা রিলোড দিয়ে দিই। অ্যান্ড এটা রিডাইরেক্ট হয়ে আমাদের সাইন ইন করতে বলতেছে। দেন সাইন ইন করি। তারপর এখানে 2 স্টেপ ভেরিফিকেশান, অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশান আমরা অন করে দিব। আমার এখানে একটা কোড আসবে এখন। সাবমিট। আচ্ছা, এখানে আসার পরে এখানে ওরা বলতেছে যে আরও সিকিউরিটি কোশ্চেন আপডেট করতে, তাহলে আমরা আমাদের মূল ইন্টারফেসে চলে যেতে পারবো। এই যে আপডেট নাও, এখানে আপনি ক্লিক করেন। এর আগে থেকে মনে আছে কিন্তু আমরা একটা সিকিউরিটি কোশ্চেন দিছি, বাকি আরও 3টা আস্ক করতেছে। সো আমরা এটাগুলো খুব দ্রুত দিয়ে দিতে পারি। যে এখানে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন যে প্রশ্নগুলো আপনার জন্য। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল, তো আপনি এখানে দিয়ে রাখতে পারেন শর্টকাটে, যেগুলো মনে থাকবে আপনার। হোয়াট ইজ দ্য প্যারেন্টিয়াল গ্র্যান্ডমাদার্স ফার্স্ট নেম, আমি এটা একটু করে দিই।
আমি এবং এই কোশ্চেনগুলো আমি অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবো, পরবর্তীতে কাজে লাগতে পারে হয়তো কোনো দিন, তখন যদি ভুলে না যায়। দিয়ে আপনি চেঞ্জ। দেন আমার এখানে একটা কোড যাবে, আবার আমার যে নাম্বারটা আমি দিয়েছিলাম, দেন ডান। দেন আমি লেটস গোতে ক্লিক দিলাম, দিলে আমি আমার পিওনিয়ারের মেইন ইন্টারফেসে চলে আসলাম। এবার অ্যাকাউন্টটা এখনও ভেরিফাইড হয়নি, যতটুকু বুঝতে পারছি, কারণ পিওনিয়ার এটা 72 আওয়ার্স টাইম নেই, 72 ঘন্টা টাইম নেবে এটা ভেরিফাই করার জন্য। এটা ভেরিফাই হলে অবশ্যই আমার মেইলে একটা মেইল করে দিবে। মেইলটা যদি চেক করি, এখনও আমার মেইলটা আন্ডার ভেরিফাইড। এভাবে আপনি আপনার তো যাই হোক, এভাবে আপনি আপনার পিওনিয়ার অ্যাকাউন্টটি খুব সহজে খুলে নিতে পারবেন নতুন নিয়মে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।